দেশে মানুষ থাকতে হবে। আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন? দেশে মানুষ দরকার নেই আপনাদের? সবাইকে বেকার করে রাজনীতি করবেন? মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে, এটা চান আপনারা? আসলে এটাই চায় সবাই। এটা নিয়ে একটা আসলে কথা আছে, মানুষকে যত বেশি নিজেদেরকে নিয়ে চিন্তা করা বা নিজেদের ভিতরের ওই যে থাকে না ভালো মন্দ চিন্তা করার যে একটা শক্তি, সেই জিনিসটা থেকে আপনি যত বেশি মানুষকে বিরত রাখতে পারবেন, আপনি মানুষকে তত বেশি মানে পুতুল বানায় রাখতে পারবেন, নিজেদের হাতের খেলনা বানায় রাখতে পারবেন। আর এই ট্রিকটা রাজনৈতিক বিভিন্ন নেতারা বা রাজনৈতিক দলরা অ্যাপ্লাই করে সাধারণ মানুষের নিজেদের হাতের পুতুল বানায় রাখার জন্য। সো উনি এই কথাটা ঠিক ধরছে। লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে। এই লক্ষ লক্ষ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন আপনাদের ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। এই যদি আমার ইন্ডাস্ট্রি এখানে বন্ধ হয়ে যায়, এই 12,000 লোকের কত লোক এখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। মানুষের জীবন চালাতে পারবে না, এখানে লুটপাট শুরু করবে, দিনে দুপুরে দেখা যাবে ডাকাতি শুরু করে দিছে। যখন মানুষের কাজ থাকবে না, ক্ষুধা থাকবে, তখন মানুষ কিনা। গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না, এটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রাজনীতির খেলার মাঠ না। কথাটা ঠিক বলছে, কারণ মানুষের হাতে যখন কাজ থাকবে না, মানুষের যখন আর্নিংয়ের কোনো সোর্স থাকবে না, অর্থ উপার্জনের ব্যবস্থা থাকবে না, মানুষ বিভিন্নভাবে টাকা ইনকাম করার জন্য মানে বিভিন্ন রকম কাজ করবে, চুরি ছিনতাই এগুলো বেড়ে যাবে। এটা খুবই স্বাভাবিক, এটা খুবই মানে লজিক্যাল কথা বলছে। বেকার পোলাপান রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, টাকা পয়সা আর্ন করার জন্য বিভিন্ন রকম অপরাধমূলক কাজে লিপ্ত হবে, এটাই স্বাভাবিক। খুবই লজিক্যাল কথা বলছে, আমার কাছে মনে হয়েছে। এটা কর্মসংস্থান, এটা ইন্ডাস্ট্রি, এইটা বাঁচলে দেশ বাঁচবে। একটা র্যাফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে আপনার? একটা লোক র্যাপ করে তার যাকে র্যাপ করছে তার বাবা মা একটা লয়ার ধরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য, আর যে র্যাপ করছে সেও লয়ার ধরে তাকে খালাস করার জন্য। ওই লয়ারদের মা বাবা নাই, ওই লয়ারদের বোন নাই, ওই লয়ারদের বউ নাই, তার মেয়ে নাই, ওই লয়ারদের কোনো সন্তান নাই। একটা র্যাফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে আপনার? আমার কোনো কথায় ভুল হলে মাফ করবেন আমাকে, কারণ আমি আমার মনের কথাগুলো বলার চেষ্টা করছি আপনাদের সামনে। তো আপনারা বলেন আমারে যে এই লোকটা আসলে ভুলটা কোথায় বললো এখানে, উনি মানে ভুল কথাটা কি বলছে বা কি খারাপ কথা বলছে, মানে রেপরে র্যাপ বলছে, মানে সেটাই প্রবলেম। এটা নিয়ে মানুষের মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি, ফেসবুকে ইউটিউবে মানুষের হাসাহাসি টিটকারি তামাশার কোনো শেষ সীমানা নাই। মানে আপনারা মানে একটা জিনিস বুঝতেছেন না যে উনি রেপ বললো না র্যাপ বললো, সেটা আসলে বিষয় না। বিষয়টা হইতেছে কি ওনার ইন্টেনশনটা কি, উনি কি বলতেছে সেইটা আমাদের বুঝতে হবে। একটা মানুষ স্লিপ অফ টাং বা একটা মানুষের ভাষা ওরকম নাই হইতে পারে। এখন উনি অনন্ত জলিল হয়েছে জন্য যে ওনার একদম সব কিছু পারফেক্ট হবে সেরকম না। উনি র্যাপ বললো না রেপ বললো সেটা বিষয় না। উনি কি বলতে চাইছে, কি মেসেজটা দিতে চাইছে, আমার কাছে মনে হয়েছে সেটাই বিষয়। আমরা আমাদের নিজেদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছি, আমরা সব কিছু ছেড়ে দিছি আমাদের মানুষের হাতে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের হাতে। এটা নিয়ে কথা বলছে আমাদের একটা ইনফ্লুয়েন্সার ভাই। উনি একাধারে মানে উনি সব বিষয়ে জাগতিক মহাজাগতিক জ্ঞান তার মধ্যে আছে। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, চিকিৎসা, তারপরে আপনার ব্যবসা বাণিজ্য, মাগিবাজি, সব কিছুর মধ্যে মানে তার মাথা ভরে দিতে হবে। কোথায় কী হলো না হলো, কিছু হইলো সে সব কিছু জানে, সব কিছু বোঝে। এই বিষয়টা নিয়েও মানে সে একটা জিনিসটারে হাসি তামাশার মধ্যে নিয়ে গেছে। আর আমরাও কেমন বোকাচোদা দেখেন, আমরা তো তাদের বানাই ফেলছি একদম, মানে বাপ দাদা লেভেলে বানাই ফেলছি। আমাদের বাপ একটা ইয়াতে কি শেয়ার করলো, সোশ্যাল মিডিয়ায় কি শেয়ার করলো, মানে চিন্তা ভাবনা না করেই আমরা কি করলাম, সমানে হাহা লাগাই দিলাম। এটা ভালো না মন্দ, উনি খারাপ বললো না ভালো বললো, কোনো কিছু দেখার কোনো বিষয় নাই। আমাদের বাপ বলছে তার মানে এটা অবশ্যই হাস্যকর বিষয়, এটা নিয়ে আর দেখা দেখি কিছু নাই। আমাদের বাপ বলছে মানে এটাই ঠিক। তোমাদের বাপরে বলো, এত কাহিনী না করে তোমাদের বাপরে বলো যে যাও যে একটা গার্মেন্টস ওপেন করে তুমি সেখানে যা বড় বড় কথা বলো, সেখানে যা তুমি বলো রেমিটেন্স কি, এক্সপোর্ট কি, ইম্পোর্ট কি, এগুলো তুমি তখন বুঝাও। এরকম স্ট্যাটাস না দিয়ে মানুষটা এরকম করে ইনফ্লুয়েন্স না করে কী হয়েছে না হয়েছে মানে কোনো কিছু জানা নাই শোনা নাই, মানে তুমি একবারে সব কিছু সব জ্ঞানের মানে মহাজ্ঞানী হয়ে গেছো। যেখানে যাবা সেখানেই তোমার যায় মাথা ভরা লাগবে, রাজনীতিতে তার মাথা ভরা লাগবো, ব্যবসা বাণিজ্য তার মাথা ভরা লাগবো, মাগিবাজি তার মাথা ভরা লাগবে,
মানে সব কিছুতে সেই সেরা, মানে সবাই বকাস্ততা, সে খালি একাই মানে একবারে সর্বজ্ঞানের অধিকারী। আমরাও হয়েছি ভাই, নিজেদের চিন্তা ভাবনা দিয়ে যে সেগুলো চিন্তা করব বা জাজ করব বা অ্যানালাইসিস করব, বিবেচনা করব এটা ভালো না খারাপ, সেটা আসলে আমাদের মধ্যে নাই। আমাদের হচ্ছে ওই কী হইলো, সালমান মুক্তাদির কী কইলো, এটাই ঠিক, লাগা হা হা, যা হয় হইব, দেখা দেখি কিছু নাই। বকচোদ জাতি শালা।